এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, 7ই মে যে জঙ্গি ঘাঁটিগুলোকে নির্দিষ্ট করে, জঙ্গিদেরকে নির্দিষ্ট করে যেখানে হামলা করা হয়েছিল, প্রত্যাঘাত করা হয়েছিল ভারতের তরফ থেকে, সেই জঙ্গিদের মধ্যে 5 জন জঙ্গির নাম প্রকাশ। 5 জন জঙ্গির নাম প্রকাশ করলো ভারতের তরফ থেকে। 5 সন্ত্রাসীর নাম প্রকাশ ভারতের। লস্কর ই তৈবার 2 সন্ত্রাসীর নাম প্রকাশ। খতম 3 জৈশ-ই-মোহাম্মদ সন্ত্রাসীও। 7ই মে প্রত্যাঘাতে খতম সন্ত্রাসীদের নাম প্রকাশ ভারতের। 5 সন্ত্রাসীর নাম প্রকাশ করলো ভারত। লস্কর ই তৈবার 2 সন্ত্রাসীর নাম প্রকাশ, সঙ্গে খতম 3 জৈশ-ই-মোহাম্মদের সন্ত্রাসীও। 5 জন সন্ত্রাসীর নাম প্রকাশ করলো ভারত। 7ই মের প্রত্যাঘাতে খতম সন্ত্রাসীদের নাম প্রকাশ, অর্থাৎ অপারেশন সিন্দুরের যে প্রত্যাঘাত, তাতে যে জঙ্গি ঘাঁটিগুলো, যে জঙ্গিদের খতম করা গিয়েছে, সেই সন্ত্রাসীদের নাম প্রকাশ করা হয়েছে। 5 সন্ত্রাসীর নাম প্রকাশ করেছে ভারত। লস্কর ই তৈবার 2 সন্ত্রাসীর নাম প্রকাশ, খতম হয়েছে 3 জৈশ-ই-মোহাম্মদের সন্ত্রাসীও। এই মুহূর্তে বড় খবর, যেদিকে বারবার পাকিস্তানের তরফ থেকে বা পাকিস্তানের সঙ্গে যে কয়েকটা যারা বন্ধু, যারা এখনো পর্যন্ত তাদের পাশে থেকেও পাশে নেই এরকম ভাবেও যাদের অবস্থান, তারাও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকে যে কোথায় সেই জঙ্গিরা, কাদের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, তাদের নাম কি, এই প্রশ্নগুলো যারা করছিল, এবার তাদের জবাব দিল ভারত। ভারতের তরফ থেকে 5 সন্ত্রাসীর নাম প্রকাশ করা হলো। লস্কর ই তৈবার 2 সন্ত্রাসীর নাম প্রকাশ, সঙ্গে খতম হয়েছে যে 3 জৈশ-ই-মোহাম্মদের সন্ত্রাসী, তাদের নাম প্রকাশ। লস্কর ই তৈবার 2, জৈশ-ই-মোহাম্মদের 3, মোট 5 জন সন্ত্রাসীর নাম প্রকাশ করলো ভারত। 7ই মের অপারেশনে যে প্রত্যাঘাত হয়েছে, যে প্রত্যাঘাতে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা হয়েছে, এবং তার মধ্যেই যেভাবে একটার পর একটা জঙ্গির নাম উঠে এসেছে, সন্ত্রাসীর নাম উঠে এসেছে, সেই নামগুলো এবার প্রকাশ করলো ভারত। লস্কর ই তৈবার 2 জন সন্ত্রাসী, জৈশ-ই-মোহাম্মদের 3 সন্ত্রাসীর নাম প্রকাশ ভারতের। 5 সন্ত্রাসীর নাম প্রকাশ। সকাল থেকে শ্রীনগর এয়ারবেস লক্ষ্য করে ফাইটার জেট নিয়ে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। শ্রীনগর এয়ারবেস লক্ষ্য করে বারবার ড্রোন হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। ভারতীয় সেনাবাহিনীদের মঙ্গল কামনায় যজ্ঞ চলছে বৌদ্ধবাটিতে। এবার সেই ছবিটা তাকায় দেখতেই পাবে যে বৌদ্ধবাটি যেখানে রয়েছে সেখানে কিন্তু যজ্ঞ চলছে। ভারতীয় সেনাদের সাফল্য এবং যে অপারেশন সিন্দুর, সেই সিন্দুরের কিন্তু সাফল্যের জন্য কিন্তু এই যজ্ঞ করছে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু সেই যজ্ঞ করছে এবং তারা চাইছে এই যে ভারতবাসী যারা রয়েছে তারাও কিন্তু ভারতের যে সেনাবাহিনী রয়েছে তাদের সঙ্গে থাকুক এবং তাদের সাহায্য করুক। পাশাপাশি এই যে যজ্ঞর মাধ্যমে যারা সেনাবাহিনীরা রয়েছে তাদের সাফল্য কামনা করছে এবং যে সিন্দুর যে অপারেশনের নাম দেওয়া হয়েছে সেই সিন্দুর অপারেশনে কিন্তু সাফল্য পায়, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। শুধু তাই নয়, একের পর এক ভারতের যারা সেনাবাহিনী রয়েছে পাকিস্তানকে এক প্রকার বলা যেতে পারে গলা টিপে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। এবং তার আগে দেখতে পাচ্ছ সেই ছবি এখানে কিন্তু চলছে যজ্ঞ বৌদ্ধবাটিতে। হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পাক যে উত্তেজনার পরিস্থিতি, তার মধ্যে ইতিমধ্যে বিদেশ সচিব জানিয়ে দিয়েছেন সরাসরি সরকারিভাবে যে ভারত আগ্রাসন চায় না, কিন্তু যদি পাকিস্তান পাল্টা না হামলা করে সেক্ষেত্রে আগ্রাসন বাড়ানোর কোনো জায়গা নেই, কিন্তু পাকিস্তানকেও সেটা বুঝতে হবে। এই জায়গা থেকে আর কি কি তথ্য উঠে আসছে, আর কি কি ব্রেকিং নিউজ রয়েছে, সমস্ত দিকে নজর রাখবো। তার আগে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতির পর দেখা হচ্ছে।